আজকের এই রেসিপিটা দেখানোর আগে একটা প্রশ্ন করি, ভাতের সঙ্গে যদি শুধু একটা পদ থাকে তবুও কি আপনি তৃপ্তি করে খেতে পারবেন? আমার উত্তর হবে হ্যাঁ, যদি সেই পদ হয় ঝিঙে বাটা। গরমের দুপুরে এমন একটা যদি খাবার থাকে যেটা একদিকে শরীরকে রাখে হালকা, অন্যদিকে ভাতের থালা এক নিমিষে খালি করে দেয়। শুনতে অবাক লাগলেও সেই জাদু লুকিয়ে আছে একেবারে সাধারণ একটা সবজির মধ্যে। বাজারে গেলে যার দিকে আমরা অনেক সময় তাকিয়ে দেখি না, কিন্তু আমাদের ঠাকুমা দিদিমারা জানতেন এই সাধারণ সবজিটাই কত অসাধারণ হতে পারে। এই রান্নায় উপকরণ একদমই কম। সবার প্রথমে ঝিঙেটাকে ধুয়ে ছোট টুকরো করে কেটে নেব। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে দুটো শুকনো লঙ্কা দেবো, 8টা রসুন, একটা ছোট পেঁয়াজ কুচি। তারপর কেটে রাখা ঝিঙেগুলোকে এখানে দিয়ে দেবো, আর দেবো 4টে কাঁচা লঙ্কা, স্বাদ মতন নুন। এবার ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। যখন দেখবেন ঝিঙের কাঁচা ভাবটা চলে গেছে এবং অনেকটা নরম হয়ে এসেছে, তখন তুলে নেব। তারপর সোজাসুজি দিয়ে দেবো একটা মিক্সিং বাটিতে। মিক্সিং বাটিতে দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে পেস্টটা করব না, কারণ এটা গরম আছে। একটু কিছুক্ষণ রেখে দেবো, ওই ধরুন 10 মিনিটের মতন। একটু ঠান্ডা হয়ে গেলে এটার একটা পেস্ট বানিয়ে নেব। অনেকে ঝিঙে দিয়ে তরকারি, চচ্চড়ি বা ডালনা বানান, কিন্তু ঝিঙে বাটা এই পদটা এখনো অনেকের অজানা। আর যারা একবার খেয়েছেন তারা জানেন এটার আসল স্বাদটা কেমন। এবার মিক্সিং বাটিতে পেস্টটা বানানো হয়ে গেলে কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে 1 ছোট চামচ কালো জিরে দিয়ে দেবো। তারপরে পেস্টটাকে এখানে দিয়ে দেবো। এবার ভালো করে এরকম উল্টে পাল্টে মিশিয়ে নেবো যতক্ষণ না এটা জলজলে ভাবটা চলে যাচ্ছে। আমরা সবাই জানি ঝিঙে শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে, হজমেও বেশ উপকারী। তাই এই গরমের সময় এমন একটা সহজ, স্বাস্থ্যকর আর সুস্বাদু পদ কার না ভালো লাগে, তাই না? দেখুন এটা জলজলে ভাবটা একদম চলে গেছে, তখনই তুলে নিয়ে সার্ভ করে দেবো গরম গরম। আচ্ছা, ঝিঙে দিয়ে আপনার প্রিয় রেসিপি কোনটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি এখনো ঝিঙে বাটা না খেয়ে থাকেন তাহলে আজই বানিয়ে ফেলুন। আর বানানোর পর একটা ছবি তুলে আমাকে পাঠাতে বা কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আপনার একটি কমেন্ট আমার পরের ভিডিও বানানোর উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। রেসিপিটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটি স্বাদ, নতুন একটি গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।